কাঁটাতারের ওপাশে তখনও ভোরের কুয়াশা কাটেনি। বিএসএফ এর কড়া পাহারা, পকেটে ভারতের পরিচয়পত্র, আর এপাশে বাংলাদেশের মাটিতে সদ্য জেগে ওঠা এক গ্রামের সকাল। ঘড়িতে ঠিক ভোর 4:30। বাংলাদেশের মাইকে তখন ভেসে এলো ফজরের আজান। ঠিক তার কয়েক মিনিটের মাথায় ওপার থেকে ভেসে এলো মন্দিরের ভোরের ঘণ্টা আর শাঁখের আওয়াজ। মাঝখানে কেবল কয়েকটা কাঁটাতারের খুঁটি আর কড়া রাজনীতি। কিন্তু বাতাস কোনো পাসপোর্ট চেনে না কোনো ভিসা। বাংলাদেশ ভারত বা ভারত পাকিস্তান সীমান্তের মানচিত্রগুলো খেয়াল করলে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। 0 পয়েন্টের ঠিক এপারে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কোনো মসজিদ, তবে ওপারেই হয়তো 1 কিলোমিটারের ভেতরেই সুর তুলছে কোনো মন্দির বা গুরুদুয়ারা। প্রতিদিন নিয়ম করে এই দুই ভূখণ্ডের আকাশ এক হয়ে যায় এক অদ্ভুত সুরের মেলবন্ধনে। রাজনীতি, কূটনীতি আর সীমান্তের কড়া নজরদারি যেখানে দুদেশের মানুষকে আজীবন আলাদা করে রেখেছে, সেখানে এই শব্দগুলোই যেন একমাত্র সেতু। কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষগুলো প্রতিদিন একে অপরের ধর্মীয় সুর শুনেই ঘুম থেকে ওঠে, আবার সেই সুর শুনেই দিন শেষে ঘুমাতে যায়। এপারের কৃষক যখন মাঠে লাঙল দেয়, ওপারের কীর্তন তার কানে সুর তোলে। আবার ওপারের কোনো গৃহিণী যখন বিকেলের আলো নিভে আসার সময় ঘরে তুলসী পাতায় প্রদীপ জ্বালায়, এপার থেকে ভেসে যাওয়া মাগরিবের আজান তাকে মনে করিয়ে দেয় দিন ফুরালো। নেতাকর্মীদের টেবিলে বর্ডারের সম্পর্ক যতই তেতো হোক না কেন, 0 পয়েন্টের এই শব্দগুলো প্রতিদিন দুই পারের মানুষকে একটা নির্মল সত্য মনে করিয়ে দেয়। ওপারের মানুষগুলো ঠিক তাদের মতোই, রক্তমাংসের, আবেগের আর বিশ্বাসের। কাঁটাতার হয়তো জমি ভাগ করতে পেরেছে, মানচিত্রকে কাটাকুটি করতে পেরেছে, কিন্তু মানুষের তৈরি লোহার বেড়া কি পারবে বাতাসের গায়ে দাগ কাটতে? উত্তরটা প্রতিদিন ভোরে আর সন্ধ্যায় দিয়ে যায় 0 পয়েন্টের এই শব্দমালা। কারণ মানচিত্রে বর্ডার থাকলেও শব্দের কোনো বর্ডার হয় না।